গাইস, পেয়ানোর জন্য একটা জিনিস লুকায় রাখতে হয়েছে। গাইস, সামনে ওয়ার্ল্ড কাপ। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে ব্লগ শুরু করতেছি দোকান থেকে। তো সকাল সকাল দোকানে চলে আসছি। তো ঈদের সিজন, তো বেচা কিনা কীরকম হবে জানি না। কোরবানি ঈদে আমাদের বেচা কিনাটা একটু ঢাল থাকে, মানে লো থাকে, কারণ হলো সবাই গরু কিনে, তাই গোল্ডে কেউ কিনতে চায় না। তবুও কিছু মানুষ আছে গোল্ড কিনে। তো আজকে সারাদিন কী করি না করি সবই আপনাদের জানাবো, সাথে থাকুন। গাইস, এই হলো আমার এসি। কালকে রাতে এসি দিয়ে প্রচুর পরিমাণ পানি পড়ছে, তো এখান দিয়ে পানি পড়ছে। এসিটাও মেবি সার্ভিস করতে হবে, নতুন এসি, তাও কেন এরকম হইলো বলতে পারি না। তো সার্ভিসের জন্য ওয়ালটনে ফোন দিছি। আমার এসিটা ওয়ালটন কোম্পানি। তো সার্ভিস ওনারা জানাইছে যে কিছুক্ষণ 78 ঘন্টা আর কি, 78 ঘন্টার মধ্যে লোক আসবে, এসে সার্ভিস করে যাবে। তো কি আর করার, এখন পানি পড়লে তো আর কিছু করার নাই। কী কারণে পানি পড়তেছে বলতে পারি না। পানি পড়তেছে, সাথে অনেক শব্দ করতেছে। এখন অফ করে রাখছি ভয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাই এখন দেখি এসি সার্ভিসের লোক এসে কি বলে। তাইলে এই ময়লাগুলি এই যে ঘরের ভিতরের থেকে না? জি জি জি, এখানে বাইরের ময়লা আসার মতো কোনো অপশন না না, এগুলি মনে রান্না টান্না ওইসব ময়লা মনে এরকম হয়েছে। আর ফ্যান ছাড়ে নিচে চালানোর সময়, হ্যাঁ ফ্যান চালালে আরো ময়লা বেশি। গাইস, এসি সার্ভিস করা হইতাছে। দেখেন আমার এসির কি অবস্থা করছে। তুমি এখনো ভেন্টিলেটরটা অফ করো না। আমার মাইয়া আর আমি শেষ, সেটা বাদে। সাজু করছো, আমাকে একটু দেব। তুমি করো, তুমি করো। পাপাকে সাজু করে দাও আস্তে আস্তে। গাইস, আজকে রাতের খাওয়া হলো বোয়া ভাত আর ডিম ভাজি, সাথে আছে আলু ভর্তা। জাস্ট ওয়াও। তো গাইস, রাতের খাওয়া দাওয়া করলাম, এখন বসবো এডিটিংয়ে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। আই হোপ আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।